আজকের এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগে হতো, মাহফিলটা করা সহজ হতো? কত আতি নেতা পাতি নেতার বাড়িতে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের ফিতে ফেট হয়ে যেত, মাগার মাহফিলের অনুমতি মিলত না। কথাখান ঠিক কিনা? আবার অনুমতি মিললেও দুই দিকে কেরামান আর কাতিবিন বসাই রাখতো। হলো এটা করা যাবে না, হলো এটা বলা যাবে না। কথা কেন? আমি তো মিথ্যা কথা বলছি? কোরআনের কথা বলবো, তাও কেরামান কাতিবিন বসাই রাখতো। যেদিন সে যেহেতু মনে করেন মাদকের ব্যবসা করে, মাদকের সম্রাট, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই চরিত্র দাঁড়ালো হুজুর যদি মাদকের সুফল এই কুফল গুলো তাদের কাছে তুলে ধরে, ওর তো ব্যবসা ঢাকে উঠবে, ঠিক কিনা? তার তো মাথা খারাপ, এই হুজুর পছন্দ হবে না। কথাটা ঠিক কিনা? যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে অবৈধভাবে বাড়ি আর গাড়ি বানানোর ধান্দা করে, কোরআন হাদিসের আলোকে এর যদি কুফল তুলে ধরা হয়, ওই হুজুরই তো তাদের ভালো লাগবে না। কথাটা ঠিক কিনা? যারা নারীদের কি আনন্দ ভোগ প্রয়াসের পাত্রী হিসাবে এরা খুব ফুর্তি করতে পছন্দ করে, যখন ধর্ষণের বা নারীদের বিষয়ে যখন কথা বলা হবে, ওই ব্যক্তিদের তখন তো ওই কথাগুলো ভালো লাগবে না। কথা বলে ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ভোট ডাকাতি, এই চরিত্র লোক যখন থাকবে, ওদের কাছে কোরআনের আলোচনা ভালো, তখন কেরামান কাতিবিন ধার করে কি বলে, হুজুর খবরদার। আজকে তারা কোথায় বলে? একটা কথা মনে রাখবেন, আমি করব কাজ আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। কথা বলে ঠিক না? আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের কাজ ব্যস্ত রব পরম সকাল সাজ, দিনের কাজ ব্যস্ত রব পরম সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। এই মাদ্রাসা 46তম, এই মাদ্রাসা তো অবস্থা তো মনে হচ্ছে মানে 2 বছর 3 বছর এরকম কোনো উন্নয়ন নাই, এইভাবেই চলছে। মানে 17.5 বছরও তা স্বাধীনতা 53 বছর শুরু করে তাই কোন উন্নয়ন নেই। জাতে মাতার তালে ঠিক বুঝা গেল। মাদ্রাসার প্রতি কত মহব্বত এলাকায় সব বুঝে শেষ। যাই হোক, 46তম আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে এই কোরআনের মাহফিলে এসে আমি আপনি খুশি, কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক ছিল, তারা মাহফিল হলে কি হতো? খুশি হতো না, রাগ হতো। এমনকি সুযোগ পেলে মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র, অন্তত পক্ষে চৌগাছাই নাই। আজকের মাহফিলটা যদি 5ই আগস্টের আগে হতো, মাহফিলটা করা সহজ হতো? কত আতি নেতা পাতি নেতার বাড়িতে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের ফিতে ফেট হয়ে যেত, মাগার মাহফিলের অনুমতি মিলত না। কথাখান ঠিক কিনা? আবার অনুমতি মিললেও দুই দিকে কেরামান আর কাতিবিন বসাই রাখতো। হলো এটা করা যাবে না, হলো এটা বলা যাবে না। কথা কেন? আমি তো মিথ্যা কথা বলছি? কোরআনের কথা বলবো, তাও কেরামান কাতিবিন বসাই রাখতো। যেদিন সে যেহেতু মনে করেন মাদকের ব্যবসা করে, মাদকের সম্রাট, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই চরিত্র দাঁড়ালো হুজুর যদি মাদকের সুফল এই কুফল গুলো তাদের কাছে তুলে ধরে, ওর তো ব্যবসা ঢাকে উঠবে, ঠিক কিনা? তার তো মাথা খারাপ, এই হুজুর পছন্দ হবে না। কথাটা ঠিক কিনা? যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে অবৈধভাবে বাড়ি আর গাড়ি বানানোর ধান্দা করে, কোরআন হাদিসের আলোকে এর যদি কুফল তুলে ধরা হয়, ওই হুজুরই তো তাদের ভালো লাগবে না। কথাটা ঠিক কিনা? যারা নারীদের কি আনন্দ ভোগ প্রয়াসের পাত্রী হিসাবে এরা খুব ফুর্তি করতে পছন্দ করে, যখন ধর্ষণের বা নারীদের বিষয়ে যখন কথা বলা হবে, ওই ব্যক্তিদের তখন তো ওই কথাগুলো ভালো লাগবে না। কথা
সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ভোট্টাকাটি, এই চরিত্র লোক যখন থাকবে, ওদের কাছে কোরআনের আলোচনা ভালো, তখন কেরামান কাতিমিন ধার করে কি বলে, হুজুর খাবার যায়। আজকে তারা কোথায় বলে? একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যেহেতু বসবাস করি, হাত বদল হবে, কিন্তু পৃথিবীতে যখনই যারাই ক্ষমতা আসুক, আমি আপনাদের দুটি পায়ে হাত থেকে পড়ে গেলাম, এই কোরআন এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তবলিগ বলেন, চরমনা, আটকশি, দেওয়ানবাগি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, চরমনা, কোন দলের লেখা কিতাব নয়। কোরআন কার? বলেন না কেন, কোরআন কার? এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে? এই কোরআন কেমন কিতাব, একটু ধারণা দিয়ে আলোচনার দিকে যেতে চাই। ও চৌগাছা থানার ভাইরা, আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু যশোর জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটার গুলো তাদের বইয়ের দিকে শেষের দিকে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু যশোর জেলার চৌগাছা থানার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনটাকে এই পৃথিবীর রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের এক নয় দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কারিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চারা, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে বড় পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ, যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? এটা আওয়াজ তোর নাম কি? সেই কিতাবের আলোচনা শোনা ভালো না খারাপ? বন্ধ করা আরো ভালো, ঠিক কি? কি বন্ধ হয় নাই? আপনার তো ফেরেশতা, আপনার তো মাহফিল বন্ধ করার পক্ষে না। হ্যাঁ, মনে বুকের মধ্যে আমাদের অনেক রক্তের খরচটা হয়ে যেত, তবু কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু পান্তেরি রাত হবার কত দেরি, এ দাঁতি আর কতকাল ঘুমিয়ে থাকবে। তাই তো রংপুরের আবু সাঈদ, ঢাকার বুদ্ধর মতন তরুণেরা, তারা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়ে বলেছিল, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তারা জাগ্রত হয়েছে, একটি সুন্দর সকাল আমরা পেয়েছি। এটা কি সত্য সন্তানেরা উন্মুক্ত হবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে, কথা বলে ঠিক কি? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি মন খারাপ? আপনাদের তো স্লোগানের স্টাইল মনে হচ্ছে 5ই আগস্টের ভয় এখন আছে আপনাদের। কিসের ভয়? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম।
এই কথা বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটিমাত্র ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম কি? ইসলাম। সেই ইসলাম ধর্মের অনুসারী মানুষেরা শাহজালালের এই পুণ্যভূমিতে, খানজাহানের এই পুণ্যভূমিতে, হাজী শরীয়তুল্লাহর এই পুণ্যভূমিতে, মসজিদ মাদ্রাসার এই পুণ্যভূমিতে তারা যদি শাহজালালের মতন গড়ে উঠতে পারত, এদেশের জনগণ যদি নারাই তাকবীর স্লোগান দিত, কোন শয়তান 14.5 বছর আমাদেরকে শাসন করতে পারত না। আল কোরআনের আলো সংসদে জানো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়েছে এই স্লোগান দিলে আবার অনেকের কিন্তু কলেজায় অ্যাটেম্বমের মতো লাগে, সবাই কিন্তু মেনে নিতে পারে না, কিন্তু এই স্লোগানের মধ্যে মানুষের মুক্তি। আল্লাহু আকবার বলেন। এই স্লোগানের মধ্যে কি বলেন? মানুষের মুক্তি। বলেন তো, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন আপনার কোন শব্দটা দিয়ে জাতি বরণ করেছিল? বলতে পারবেন আপনার কানে কোন শব্দ দেওয়া হয়েছিল? আল্লাহু আকবার। এরপরে বলেন, 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে কোন শব্দ দিয়ে? ইমাম নামাজ শুরু করে কোন শব্দ দিয়ে? ঈদের নামাজ শুরু করে কোন শব্দ দিয়ে? এরপরে মানুষ শেষ যে নামাজটাকে বলা হয় জানাজার নামাজ, সেটাও শুরু হয় কোন তাকবীর দিয়ে? আজকের যশোর জেলার ভাইরা, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে তাকবীর ছাড়া জাতির চলে না, এই তাকবীরের মধ্যে এই জাতির মুক্তি, অন্য কোন তাকবীরের মধ্যে জাতির মুক্তি নাই। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে? রাগ করছেন নাকি? রাগ বললেও করবে কিছু, জীবনে প্রথম এসেছি আর নাই বা আসবো, ঠিকটা ঠিক। এদিকে তাকান, তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেবো, জীবনে এগুলো নিয়ে ষড়যন্ত্র করবো না, বাধা দেবো না ইনশাআল্লাহ। রাসূলের জামানায় একটা ঘটনা বলে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোরআন থেকে কথা বলতেন, ওই জামানায় একটা ছেলে ছিল, নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। লোকটা রাসূলকে খুব ডিস্টার্ব করতেন। মানুষদেরকে কি বলতেন জানেন? মুহাম্মদ পাগল, এই কথা শোনা যাবে না, ভয় দেখাতেন, খবরদার করা যাবে না, কিন্তু সত্য করতেন, লোকদেরকে নিষেধ করতেন, হট্টগোল বাজাই দিতেন, নবীজিকে পাগল বলে আখ্যায়িত করতেন। কি করতেন বলেন? আখ্যায়িত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল ছিলেন? মাজনুন ছিলেন? না। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন এই কথাগুলো বলতে লাগলেন, নবীজি এদিক থেকে একটা সাউন্ড আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল বলেন? মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করলেন। কি নাযিল করলেন? ওহী নাযিল করলেন। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু তুমি এই ছেলেটার কথা মন খারাপ করো না। উতুল্লিম বাদা যালিকা জানি, জানি সত্যি রক্ত হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, এটা আমাদের খুলনা ডিভিশনের লোক এক কথাই বলে সেটাকে জারজ সন্তান, অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? আরবিতে জানি শব্দের অর্থ জারজ। এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছেন। তাফসীর পড়ে দেখবেন কয়টা। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল কাদের মিথ্যাবাদী, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল আমাদের খেয়ানতকারী, গীবতকারী, সন্ত্রাস। 9 নম্বর অভিযোগটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা ছিল তার পিতামাতার বৈধ সন্তান নয়। রাসূলের কাছ থেকে এই কথাটা শোনার পরে তার মাথা হট হয়ে গেল। বলেন তো, পৃথিবীতে সন্তান বৈধ কি অবৈধ, এটার গ্যারান্টি দিতে পারে একমাত্র কে? এটা আওয়াজ দিয়ে বলেন কে? ওয়ালিদ ইবনে মুগীরা কোনো কথা না। রাসূলের দরবার থেকে এই কথাটি শোনার পরে লাঙ্গা তরবারি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে চিৎকার করে ডাকতে বলে, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে ওয়ালিদ ইবনে মুগীরার মা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসলেন। এসে ডাকতে বললেন, বাবা এত চিৎকার করো কেন, কি হয়েছে তোমার? ওয়ালিদ ইবনে মুগীরা ডাকতে বলে, মা এই মুহূর্তে তোমাকে একটা সত্য কথা জিজ্ঞাসা করব, যদি তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, আর মিথ্যা রাস্তায় নিলে এই তরবারি তোমার কাল্লা কেটে এখনই দ্বিখণ্ডিত করে দেবো। ওয়ালিদ ইবনে মুগীরা ডাকতে বললেন, মা তাড়াতাড়ি বলো, আমি যে কথাটা জিজ্ঞাসা করবো সত্য বলবো কিনা? বলে, হ্যাঁ সত্যই বলবো, বলো কি বলতে চাও? বলে, মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও এই ছেলেটা যখন কোরআন থেকে কথা বলতে চাইতো, লোকদেরকে কোরআনের কথা শোনাতে চাইতো, আমি লোকদেরকে ডিস্টার্ব করতাম, শুনতে বাধা দিতাম। ও যার কারণে এই মুহাম্মদের আল্লাহ
আমার প্রতি গুসা হয় একটা আয়াত নাযিল করেছে, যে আয়াতের মধ্যে আমার চরিত্র সম্পর্ক উন্মোচন করেছে। মামার সম্পর্কে 9টা কথা বলেছে, কিন্তু 9টার মধ্যে আমি 8টা স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছি, একটা আমি মাথা পেতে নিতে পারি নাই। সেটা হলো আমি আমার পিতা মাতার বৈধ সন্তান নাই, এটা মেনে নিতে পারি না। ও মাতাই, তোমার কাছে ছুড়ে দিচ্ছি সত্যটা জানার জন্য। আসলে কি আমি আমার পিতা মাতার বৈধ সন্তান নাই? অলিদ ইবনে মুগিরার মায়ের কথা শোনার সাথে সাথে ডাক দিল যে বাবা, এই মোহাম্মদ নামক ছেলেটাকে আমি চিনি, যে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, যার কারণে মক্কার কাফেররা পর্যন্ত তাকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, নবুয়তের আগ পর্যন্ত। অতএব যদি তুমি সেই ছেলেটার জবান থেকে কথাটা শুনে থাকো, তুমি তোমার পিতা মাতার বৈধ সন্তান নয়, তাহলে মনে রাখবা 100 সত্য, এই কথার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো মিথ্যা নাই। অনেক ইবনে মুগিরা তাসদিক হয়ে গেলেন, বলে মা তুমি বলো, তুমি বলে হ্যাঁ এটাই সত্য। তোর বাপের নাম ছিল মুগিরা, এই মক্কার বিশাল বড় একটা নেতা ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল। তোর বাবা এত বড় বাপের নেতা ছিল যে, যার কারণে আপনি তার স্ত্রী আমাকে কখনো সময় দিত না, পরনারী ফুর্তি করতো, আনন্দ করতো, ভোগ বিলাসে মগ্ন থাকতো। ও বাবা, আমি প্রতীকের মতন প্রতিটা রাত তোর বাবার জন্য জেগে থাকতাম, আমাকে সময় দিত না। বাবারে, আমিও তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল। তোর বাবা যখন আমাকে সময় দিত না, তোর বাবার একটা চাকর ছিল, যখনই মন চাইতো তাকে কাছে ডেকে নিতাম, তার সাথে মিলামিশা করতাম, যার ফলশ্রুতিতে এই পৃথিবীর মধ্যে তুই ভূমিষ্ঠ হয়েছিস। তুই যে তোর পিতা মাতার বৈধ সন্তান নয়, মুহাম্মদের আল্লাহ যে আয়াত নাযিল করে জানিয়েছে, এই কথার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। যশোর জেলার চৌগাছা থানার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর কথা শুনতে বাধা দেওয়ার কারণে, রাসূলকে পাগল বলার কারণে, লোকদেরকে ভয় দেখানোর কারণে, কোরআনের কথা না শুনতে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে তার চরিত্র কিয়ামত পর্যন্ত উন্মোচন করে দিয়েছে। যে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে। জোরে বলেন পারে। কথা কার? জোরে বলেন কার? অতএব এই স্বাধীনতার 53টি বছর পার করে 54তম পান্না পদার্পণ করেছি। এই বাংলার ভূখণ্ডে যারা আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, যারা ষড়যন্ত্র করবে, আমার পাগল রাখবে না, কোরআন ডিসিশন দেবে, তারা কোন চরিত্রের মানুষ কথা বলে, ঠিক যাবে ঠিক? তাহলে কি ষড়যন্ত্র করা যাবে? এটা নিয়ে কি আর কোনো ষড়যন্ত্র করবেন? এখন যেমন কোরআনের মাহফিল দিতে গেলে অনুমতি লাগে না, এই সিস্টেম বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা কি চান? আবার কেউ যদি এসে পরিবর্তন করে, আমি মনে করব তারা হবে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার। তারা হবে কি বলেন? ওই স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচার হবে তারা। তারা না দিনে ভুল করেছেন, তিনি ভুল করছেন, ঠিক তবে ঠিক। অতএব সাবধান, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এখানে ষড়যন্ত্র করা যাবে না। ইনশাআল্লাহ। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এদিকে তাকান। ও যা কষ্ট করুক আমি বুঝতে পেরেছি, যাতে মাতাল একটু সমস্যা। এদিকে তাকান, আমি সব বুঝি, ইউনিভার্সিটির ছাত্র, টুকটাক কিছু বুঝি। আমার ভাইয়ের জন্য দোয়া করবে, আল্লাহ তাকে যেন হায়াতে তৈবা দান করে, সুস্থতা দান করে, জাতির সামনে, পরিবারের সামনে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বলেন না কেন আমিন? জোরে বলেন না কেন আমিন? এদিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করবো, আর মৃত্যু পর্যন্ত কোনোদিন এগুলো নিয়ে ষড়যন্ত্র করবো। এবার আসেন, আজকে দেখলাম পোড়াপাতা বাজারে 2টা না 3টা পোস্টার দেখলাম, মাহফিল হচ্ছে। আজকে এই দিনেও হয়তো 2টা 3টা হচ্ছে, ঠিকটা বেশি। আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই। আজকে আপনাদের শহরে, নগরে, বন্দরে, প্রতিটা জনপদে প্রচুর কোরআনের মাহফিল হচ্ছে না? এখন এই যে কোরআন আলোচনা যে আপনারা শুনতে চান বা যান, এই কোরআন কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, এটা আগে জানা দরকার। আমাদের সমাজ অনেকে মনে করে কোরআন নাযিল হয়েছে শুধু কোরআন শরীফ দেখা মাত্র চুমা খাওয়ার জন্য। অনেকে মনে করে কোরআন নাযিল হয়েছে ঝাড়ফুঁকের জন্য। কেউ মনে করে কোরআন নাযিল হয়েছে শুধু তাফসীর কিতাবের জন্য। আবার কেউ মনে করে কোরআন নাযিল হয়েছে মানুষ মরে যাবে, মাথার কাছে খতম করে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দেব। আসলে কি তাই? আমি কিন্তু আল কোরআনের স্টুডেন্ট, আমি আল কোরআনের ছাত্র, ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এদিকে তাকান, এই কোরআনুল কারীম যারা শুনতে নিচ্ছেন, এটাকে তাবিজের কিতাব বানাবেন না, এটা চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, এটা ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই।
এটা খতমের জন্য আল্লাহ শুধু কোরআন পাঠাই নাই, আল্লাহ স্পষ্ট দলিল দিলেন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, আমি যে 30 পারা কোরআন এই পৃথিবীতে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে, মূর্খতার পথ থেকে এই জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? কথাটা আমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন কারীমকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। সে অন্ধকারের পথগুলো কি জানা দরকার আছে না? অন্ধকারের পথ এদিকে তাকান। অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে চাঁদাবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে টেন্ডারবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে দিনের ভোটে রাতি করার পথ। কথা বলে ঠিক কিনা? তাকবীর। কোরআনের আলো। ভাই আমার এখানে একটা ফোন বাজছে, তা আপনার সাইলেন্ট করে রাখেন। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে কোরআন ক্লিয়ার হয়েছে তো? কেন নাজিল হয়েছে? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 2, এদিকে তাকান। এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? দলিল নিয়ে যান। আমি দলিল ছাড়া কথা বলতে চাই না। আমাদের দেশে অনেকেই হুজুরদের কথা শুনে গায়ে জ্বলে, বলে হুজুররা যা বলে সব রাজনীতি করে। অনেকে আছে আবার চার দোকান গরমও করে। আবার যদি বলা যায় ভাই কালিমা তৈরিটা বলতো, দেখা যায় লুঙ্গি তখন গরম হয়ে যায়। আছে না নাই? ভাই ওটা বাদ দে, তুই আরেকটি গিয়ে পর্যন্ত শোনাতো, দেখা যায় তখন বলে যে ভাই তুই চা খাবি পরে আস। আছে না নাই? সাবধান, জাতি ভুল ধরতে হলে কোরআন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা হেলা খেলা কিতাব নয়, এটা চার দোকানে সমালোচনার পাত্র নয়। আজ আমরা চার দোকানকে বানিয়েছে সমালোচনার পাত্র। শুনে রাখেন, সামনে যেটাকে আমরা সবে বরাত করি, এই যে আসছে, এটা আজকে নিশ্চয় সাবান, কি বলা হয়? সাবান মাস সম্পর্কে গুরুত্ব আছে না নাই? আছে। একটু কথাটা ভুলে যেতে পারি। এই দিনে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকারীদের গুনাহ আল্লাহ মাফ করবেন। কাদের গুনাহ? যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, যারা জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করে, যেটা হয় না সেটাকে তিলকে তাল বানায়, সমাজের মধ্যে ফেতনা তৈরি করে, মানুষের গীবত করে, এই গীবতকারী জীবনে করে দিলে আল্লাহ জান্নাত পাবে না, তার কোনো ক্ষমা নাই। এই রাতটি কোনটা? যে রাত সামনে আমাদের আসছে। কোন দিন? যেটাকে সবে বরাত আমাদের এলাকায় বলছে। এক কথায় শিরককারীর গুনাহ, গীবতকারীর গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। কি আমাদের দেশে সমালোচনা হয় না? হুজুরদের নিয়ে এখন বহু সমালোচনা অনেকেই করছেন। আমি বলবো একটা কথা বলে চাই, বলে দিতে পারি, বারবার করে বলি, আলেমরা আপনার মায়ের বিয়ে পড়াইছে, আপনার মায়ের জানাজা পড়াইছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নাই। আমরা ফেরেশতা, তাও আমি বলবো না, মানুষ ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আমাদের আদি পিতা আলাইহিস সালাম ভুল করার কারণে আবার তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে, ঠিক না ঠিক? অতএব সমালোচনা কারণ না করে শুধরে নেওয়া আপনার জন্য। আমরা তো মুসলমান, আমার একজন ভাই যদি ভুল করে তাকে শুধরে দেওয়া দায়িত্ব, ইমানি দায়িত্ব আমার। কার বলেন? আমার দায়িত্ব। সেটা নিয়ে সমালোচনা করা যাবে না, সেটা নিয়ে চাপ দোকান করা যাবে না। যদি করেন, আমি আপনার নসিবতে বদনসিব, ওই রাতে সকলের গুনাহ মাফ হইল, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। জোরে বলেন, মাফ করবে। অতএব একজন তো হুজুরদের সমালোচনা করে হেলিকপ্টার নিয়ে পালাইছে, হেলিকপ্টার নিয়ে কি পালাইছে। আর কেউ যদি এই হুজুরদের নিয়ে নতুন করে সমালোচনা করেন, আমার কথাটি লিখে রাখে, লুঙ্গি পরার টাইম পাবা না। কি পরা? লুঙ্গি পরার টাইম পাবা না। সেদিন গুজার গিয়া এখন 2025 সাল, কি চাল? 25 সাল। এখন সব চিন্তা চেতনা করে সমালোচনা করবে ইনশাআল্লাহ। কথা হচ্ছে ভাই, পাচ্ছেন নাকি আপনার? কোন সমালোচনাকারী সমালোচনা করলে কোরআন হাদিসের আলোকে তার জবাব দিতে হবে। নিজে আইন তুলে নেব না,
প্রয়োজন হলে এখন যে মিশন চলছে যৌথ বাহিনী, নাম দিয়েছে ডেভিল হ্যান্ড। কি নাম? হ্যাঁ, শয়তান ধরো। কি ধরো? শয়তান ধরো। এই শয়তান ইরাই যারা হুজুরদের সমালোচনা করবে, যারা জাতির সামনে বিভেদ সৃষ্টি করবে, যারা অস্ত্রবাজি করবে, এদেরকে ধরে ধরে ওদের হাতে ধরাই দাও। এখন সময় ঠিক না বেটি? আরে 17টি বছর আমার ভাইরা ঠিক মতন ওই দশরথ যেতে পারে না, আমার অনেক ভাইরা বাজার করতে যেতে পারে নাই, চোরের মতন পালাই পালাই থাকতে হয়েছে। সেই অস্ত্র কারবারি কারা? কোনো আঘাত করা যাবে না। সেই সন্ত্রাস কারা? সেই চাঁদাবাজ কারা? সেই খ্রিস্টান দখলদার কারা? এদেরকে খুঁজে খুঁজে বের করে ওদের হাতে এখন সময় যেতে ধরিয়ে দেওয়া। কথা বলে ঠিক যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? এদেশ অনেক স্বাধীনতা হয়েছে অনেক মায়ের রক্তের বিনিময়। 36-এর জোড়ায় আবু সাইদ মুগ্ধর মতন তরুণেরা জীবন দিয়েছে। হাজারো মায়ের স্বপ্ন বুলন্ডিত হয়েছে, হাজারো পিতার স্বপ্ন বুলন্ডিত হয়েছে, হাজারো তরুণ হাত হারিয়েছে, হাজারো যুবক চোখ হারিয়েছে। এমনি এমনি কেউ তার কথা বলার অধিকার খুঁজে পায় না। শুকরিয়া আদায় করেন আল্লাহ, আর এটাকে প্রকৃতপক্ষে কাজে লাগাতে হবে। কথা বলে ঠিকটা বেশি? ভাই আমার, এবার আসুন আমি মূল আলোচনার দিকে চলে যেতে চাই। তাই পৃথিবীতে শান্তি পেতে হলে এই কোরআন নাজিল চন্দ্রকার থেকে মানুষগুলোকে কি করার জন্য? আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 3, এই কোরআনের বিধান মানে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। কথা কার? এটাও করে নিয়ে যান। দলিল হলো সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যদি তোমরা শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র যদি জাতিকে উপহার দিতে চাও, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। এখন তো সকলের কাছে টাচ ফোন, একটু খুলে দেখেন। আল্লাহ বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটা সেক্টরে যদি আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ বলে। কথা কার? আমার। দলিল হলো সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমার কোরআনের বিধান মেনে নাও, তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত থাকবা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কার বিধান করলে শান্তি পাওয়া যায়? আমি মানিকা আল্লাহ। এখন তো শান্তি খুঁজিকে অ্যারিস্টটলের মতাদর্শে, লেনিনের আদর্শে, কালমার্সের মতাদর্শে, কারো বাবার আদর্শে, কারো চেতনার মধ্যে, ওর মানুষের তৈরি করা আইনের মধ্যে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কালমার্স বলেন, লেনিন বলেন, আর কারো বাবা বলেন, কোন চেতনা বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন শান্তি পাওয়া যাবে? কথাটা জোরে বলেন। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? আগুন লেগেছে। বাড়িওয়ালা চিৎকার করে বলছে, গ্রামবাসী সবজি পুড়ে শেষ হয়ে গেল, বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। প্রতিবেশীর আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করলো, আরে তো আমি প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দিন তো সুন্দর জমির ফসলে স্যালো মেশিন দিয়ে সেচ দেয়, আমার দোকানে 5 গ্রাম ডিজেল থাকতে আমার প্রতিবেশী ভাই ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরে আগুনটা আমি একটু নিভাই দেবো। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 গ্রাম ডিজেল। বলেন তো চৌগাছার ভাইয়েরা, আগুন লিভে না পারবে? আচ্ছা বলেন তো, ওই আগুন নিভানোর জন্য প্রয়োজন ছিল কি? তা না দিয়ে বাড়িওয়ালা আবার চিৎকার করে বলছে, গ্রামবাসী বাঁচাও বাঁচাও, আমার সবকিছু পুরো শেষ হয়ে গেল। গ্রামবাসী তোমাদের কাছে যা আছে তাই কি জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাই দাও। বাড়িওয়ালা আত্মনাদ আর চিৎকার, সে পাশে ছিল একজন পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করে, আহারে তো আমারই প্রতিবেশী ভাই,
আমার দোকানে পেট্রোল দিই তো মাঝে মাঝে হোন্ডা চালাই, আমার দোকানে 20 গ্রাম পেট্রোল থাকছে, আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পড়ে যাবে, এটা হতে পারে? অন্তত পক্ষে 2 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরে আগুনটা একটু নিভাই দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলে 2 গ্রাম পেট্রোল। বলেন তো চৌগাছা আন্তলিয়ার ভাইয়েরা আগুন লিখে না পারবে? জোরে বলে। ওই আগুন নিভানোর জন্য প্রয়োজন ছিল কি? পানি। ক্লিয়ার কথা। এই পৃথিবীতে থেকে যদি ধর্ষণ, চুরি, ডাকাতি, লুচ্চামি, গুন্ডামি, বদমাইশি এগুলো যদি বন্ধ দেখতে চান, কোরআনের বিধান ছাড়া বিকল্প কোনো পথ। এই কারোর বাড়িতে যেমন আগুন ধরে গেলে দোকানের সব ডিজেল, কেন গোটা বিশ্বের সব ডিজেল দিয়ে যদি আগুন কেউ নিভাতে চায়, ওই আগুন লিখবে না। কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন গোটা বিশ্বের সব পেট্রোল দিয়ে যদি কেউ নিভাতে চায়, আগুন লিখবে না। তেমনি অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চান, এখনো যদি দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ। কথা কার? রাগ করলে আল্লাহর উপরে করেন, আমরা তার গোলাম, আমাদের মেসেজ তার দায়িত্ব, এটা আপনাদের কাছে পৌঁছানো। রাগ করলে আল্লাহর উপরে করে আল্লাহ এই আয়াত কেন নাযিল করলো? কথা বল ঠিক তবে ঠিক। খালি শান্তি পেতে হলে কার বিধান মানবো? একটা আর একটা কথা বলি, আজকে যদি আপনাদের এলাকায় চোর ধরা পড়ে, কি ধরা পড়ে? চোর বলেন না কেন, কি ধরা পড়ে? কোরআনের বিধান আছে চুরি করলে কি করে দাও? কথা বলেন না কেন, কি করে দাও? হাত কেটে দাও। এখন একজন চোর যদি মনে করে নিন, ধরেন এসে যদি হাত কেটে দেওয়া হয়, আর এটা দৃশ্য যদি ভিডিও করা হয়, খবরে ছাপানো হয়, জাতীয় পত্রিকাগুলোতে এবং আমাদের যতগুলো টেলিভিশন আছে দেখানো হয় 2-1 মিনিট করে, বাংলাদেশের চুরি বাড়বে না কমবে? কথা বলেন না কেন, বাড়বে না কমবে? আপনার জাতিতে কি বলেন? মুসলিম। আমরা কি বলেন? মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন। সেই কোরআন মুসলমানদের যদি আইন থাকে, আইনটা যদি কার্যকর করা হয়, একজন চোরের হাত কাটা হয়, বাংলাদেশের টাকা ওই দাদা বাবুর দেশে কেউ প্লেনের ব্রিকেট ভর্তি নিয়ে যাওয়া সাহস পেত না। বাংলাদেশের টাকা দিয়ে ওই বিদেশে কেউ সেকেন্ড হোম বানাতে পারতো না। বাংলাদেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে কেউ আকাশ চুপি পানি আর গাড়ি বানাতে পারতো না। ওটা বলে ঠিক তবে ঠিক। কিন্তু স্বাধীনতার 53 বছর পার হয়ে 54তম পদার্পণ করেছে, এই আইনের বিরুদ্ধে পক্ষে কেউ কথা বলে না। যারাই বলে ওদেরকে আগে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ, এরা দেশদ্রোহী, এরা জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আমরা যদি দেশদ্রোহী, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী হয়, তোমরা যদি দেশপ্রেমী খাও, তা তোমরা পাড়াই গেলে কেন? জাতিকে বলতে হবে ঠিক না ঠিক? আমরা তো এই দেশে হাজারো নির্যাতন, নিপীড়ন সহ্য করে আমরা এই দেশ থেকে কোথাও যাই নাই। আর 5ই আগস্টের পরে 5 মিনিটের জন্য তোমরা দেশের বাড়িতে থাকতে পারো না, অথচ তোমরা আমাদের স্বপ্ন দেখাতে আমরা এই করেছি ওই করেছি। আমরা দেশের বৈধ নাগরিক আর ওরা ছিল অবৈধ নাগরিক। কথা বল ঠিক যাবে? এমন বলতো না, বলতো না? তারা কোথায় কোথায়? কোরআনের পাখির কথাটা বারবার মনে পড়ে যায়। তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে, এমন একটা নাড়া দেব, দিল্লি যে মাহুবাড়ি করবা। বিমানটাকে বহু রাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোন রাষ্ট্র গ্রহণ করে নাই। কোরআনের পাখির কথা মিলে গেছে, তাদের জায়গা হয়েছে কোথায়? তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যেও পালানোর জায়গা পাবা না। কথা বলে ঠিক তবে ঠিক। আর একটা চোরের দলকেও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহকে হেদায়েত দান করুন বলে না। এ কথা আবার বললে আমি তো হুজুর এ কথা কেন বলছেন? বহু জ্বালাইছে, মাইক্রোফোন কেড়ে নিয়েছেন, হুজুরদের স্ত্রী থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বুকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ঠিক না ঠিক? বহু জ্বালাইছে, এখন সময় এসেছে চোরের মতন বসবি আর নাই পালাবি, একটাও কথা বলা যাবে না। ঠিক না ঠিক? আর যেটা কথা বলবে, যেটা মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মৌমাছি যেটা মধু সংগ্রহ করে, মধু খান তো আপনারা, মধু চেনেন তো? মধু কি করে বলেন? হ্যাঁ, আমাদের দেশে মাখেন না তো আপনারা? মাখে অনেক। যে জিনিসের দাম বেশি, কত বেশি, সে জিনিসের ভেজাল বেশি। ঠিক না বলে? আমাদের দেশে মধু, নবীজি বলছেন মধু সকল রোগের সেবা, মধু খাবা। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, দেখা যায় ভেজালের কারণে অনেকে স্বপ্ন জাগলে মধু খাই না। ঠিক না ভাই? অনেকে ভয়তে খাই
খাই না, আসলে না মধু খাবেন। এখন ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম এদের জীবনটা ঝরে যাচ্ছে মাদকে ছাইলা কাশি তো তার কাটা, আপনারা আমার থেকে ভালো জানেন। বোতল ছাড়া লেগে রাত যায় না, বুঝলেন না? যুবকরা 1 ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারে না, ডাল খেলে দেখবে খালি উঠাউটি করে, ফ্যান্সিডিল খায়, ইয়াবা খায়, বোতল খায়, যার কারণে আমাদের যুব সভা ধ্বংস হয়ে গেছে। অতীতে বাংলাদেশে হুজুরদেরকে জিরো টলারেন্স নিয়ে জন্য জেলখানা ভরে ফেলতো, বিরোধী মতের মানুষদেরকে জেলখানা ভরে ফেলতো, যে মগার গদার থেকে বোতল আনা বন্ধ হতো না। কথা বলেন দেখা আমি যিনি বিডিআর ভাই আছে, আমি দায়িত্ব যারা পালন করছে, আমি বলবো আপনারা আমাদের সম্পদ, আপনাদের স্ত্রী পুত্রদেরকে ফেলে রেখে কত দূর থেকে এসে আপনারা এখানে চাকরি করেন। সততার সাথে অতীতের সব ইতিহাস ভুলে যান। কারা এলাকার চোরা কারবারিরা আপনারা ভালো জানেন। যদি একা না পারেন, এই এলাকার যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চায় তাদেরকে ডাকেন, পরামর্শ করেন। যদি তারাও এই কাজের সাথে সহযোগ তারাও যদি এই কাজের সাথে লিপ্ত থাকে, এখান না হলে ওই গোড়ায় যান। ওরা যদি না পারে যৌথ বাহিনী দেখলে তুলে নিয়ে যান, দিয়ে একটু উত্তম মাধ্যমে সাইজ করে দেন, ঠিক কিনা? কোনো মাদক বাংলাদেশে ঢুকবে না। যারা অতীতে মাদকের ব্যবসা করেছেন তওবা করেন। যারা ওদেশ থেকে ফেন্সিডিল নিয়ে এসছে, ইয়াবা নিয়ে এসছেন, গাঁজা নিয়ে এসছেন, আমার যুব সমাজকে ধ্বংস করেছেন। আমি বলতে চাই, আমার কথা রাগ করেন আর যাই করেন, এটা হালাল ব্যবসা নয়। হয়তো বাবারের কাছে 2-1টা বোতল নিয়ে আসতে পারে, সারাদিন সংসার চলে যায়। তওবা করেন, প্রয়োজনে না খেয়ে থাকবেন, তবে হারাম পয়সা পেতে দেবেন না। গোডাউন যদি ভালো হয়, প্রোডাকশন ভালো হবে, আর গোডাউন যদি খারাপ হয়, প্রোডাকশন খারাপ হবে। কথা বলে ঠিক কিনা? হারাম উপার্জন করে সন্তান লালন পালন করবেন, ওই সন্তানই আপনার সামনে বোতল খেয়ে তাল মাটাল হয়ে পড়ে থাকবে। বাপেরও সম্মান করবে না, চাফারও করবে না, নেতাদের তো কোনো টাইমই দেবে না। কথা বল না কা রাগ করেছেন, কষ্ট পাচ্ছেন, আবার কোন দায়িত্ব? একটু ব্যবসা বাণিজ্য করি, খেতে তার সুযোগ দেবে না, আসলে না কষ্ট হয়। তাহলে আলোচনা হবে কোন সূরা? নাহাল। এই সূরাটার 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সংক্ষিপ্ত আয়াত। এদিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আপনারা কি কখনো এই আয়াত শুনেছেন? কোথায় শুনেছেন? জুম্মার নামাজে। কিন্তু আমল নাই। আমাদের দেশে আয়াত যখন ইমাম সাহেব শুরু করে, আমরা তো এতটুকু বুঝি, আমাদের দেশে করিম চাচা রহিম চাচা অর্থ বুঝুক আর না বুঝুক, যেই বলে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন কি করে? তারা এতটুকু বোঝে যে এখন হুজুরের খুতবা শেষ, নামাজ শুরু হবে। আছে না নাই? কিন্তু আয়াত কত ইম্পর্টেন্ট, যারা আলেম মানুষ তারা জানে। এই আয়াতটা যে কত গুরুত্বপূর্ণ তারা জানে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, বৃত্তি পরীক্ষা যখন দেবো, স্যারের আমাদেরকে বোঝাই, শোন এই আয়াতটা 2 স্টার, এই প্রশ্নটা 2 স্টার দিবি, এটা 3 স্টার দিবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তাকিদ দিয়ে বলতো, কেন বলতো? যেন ভালো করে দেখে যাস, যেন পরীক্ষায় ভালো লিখতে পারি, এটা আসতে পারে। ঠিক তবে ঠিক এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে এই আয়াত তো নাযিল হয়েছে 1500 বছর পূর্বে। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন কি? নাম বললাম, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় তিনি চিন্তা করে আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে আমার ভাই, যার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানাত থেকে খুতবার, সারি খুতবার মধ্যে এই আয়াতটা সকল ইমামদেরকে পড়া বাধ্যতামূলক করে দিয়েছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আগে চলমান আছে না নাই? কিন্তু আমাদের দেশে আয়াতের অর্থ কেউ আমরা বুঝি না। কিন্তু এই ছোট্ট আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয়ে কথা বলেছেন। কয়টা? এদিকে দেখেন, কয়টা? 6টা বিষয়ে কথা বলেছেন। 3টা আদেশ আর 3টা নিষেধ। আদেশ কয়টা? কথা বলেন কয়টা? নিষেধ কয়টা? 3টা। তাহলে 3 কত হয়? 6। কিন্তু আমরা একজনও এই অর্থগুলো নিয়ে কোনোদিন গবেষণা করি না। এদিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি? আর সর্বোচ্চ 20 মিনিট আসুন তো ভাই, 20 মিনিট থাকেন। আপনি আসেন, ভালো লাগছে আমার। খুব খুব হাসি খুশি মনের মানুষ, স্মার্ট একজন মানুষ, পাশে বসে থাকে তুই একদম ভালো মানুষ, এরকম স্মার্ট মানুষ, তাদের কোরআন আলোচনা শোনা দরকার আছে। আমাদের দেশে অনেক নেতারা শুধু মঞ্চে এসে সালাম আলাইকুম দিয়ে চলে যায়। আমি মনে করি এদেরও কোরআন শোনা দরকার।
কোরআন শুনলে তাদেরও ভুল ভাঙবে, ঠিক না বেটি? অতীতে আসতো, কিছু খাওয়া দাওয়া করে হাতি হাতি চলে যেত, ঠিক না বেটি? আমি মনে করি যদি এই কোরআন যদি তারা বসে শুনতো, ওমরের মতন মানুষ জ্ঞান দ্বারা বড় তৎকালীন যুগে সব থেকে টপ নেতারে সন্ত্রাস ছিল, সেই ওমর এই কোরআন ঠান্ডা মাথায় শোনার পরে একদম যে ওমর ছিল হিরো জিরো, তাকে হিরো বানাই দিলেন কে? কথা বলেন না কেন? কে? কোরআন এমন একটি কিতাব, কোনো মানুষ যদি হেদায়েতের নিতে ঠান্ডা মাথায় যদি শোনে, তার ভাগ্যের পরিবর্তন হবে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে শোনে না, হাত নিয়ে শোনে অনেকে, যার জন্য হৃদয়টা হৃদয় ঢোকে না, কোরআনটা হৃদয়ে ঢোকে না। আছে না? না কষ্ট হচ্ছে? কোন সূরা? কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াতে কয়টা আলোচনা হয়েছে? 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। এদিকে তাকান, 3টা আদেশ কি আল্লাহ তাআলা বলছে দেখেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নাম্বার, আল্লাহ ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার করার জন্য। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কি আজকে নতুন শুনলেন? হ্যাঁ, এই আয়াত কি বঙ্গভবনে কোনোদিন তেলাওয়াত হয় নাই? গণভবনে হয় নাই? এই যে 550 ডিজিটাল মসজিদ তৈরি হয়েছে, আয়াত তেলাওয়াত হয় নাই? আমার আপনার জানা মসজিদে কি আয়াত তেলাওয়াত হয় নাই? এদেশের রাজনৈতিক নেতারা, এদেশের বিচারকেরা এই আয়াত কোনোদিন তারা জুম্মার নামাজে শোনে না, কিন্তু তারা শুধু মাথা নিচু করেছে। এই আয়াতের আমল আমাদের দেশে হয় নাই। যদি স্বাধীনতার 53টি বছর এই বাংলাদেশে শুধু একটা আয়াতের আমল যদি থাকতো, নবীজি বলছেন দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটাকে যদি জীবনের পথই মনে করতে, এই আয়াতটাকে জীবন সাজাতে, তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষের বন্দিত হতে। বলেন দেখো সুবহানাল্লাহ। কথাটা সোনার মানুষ হওয়া যেত। দেখে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি কি করার জন্য? ন্যায় বিচার। আছে স্বাধীনতার 53টি বছর পর। আমার কথা রাগ করেন না, আমাদের দেশে আছে স্বতন্ত্রী, দলীয়করণ, আত্মীয়করণ, ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো 17.5 বছর কোন স্বৈরাচার 17 বছর কেন 17 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারতো। কথা বলতে হবে এখন, কথা সত্য না মিথ্যা? সত্য, ঠিক না ঠিক? যদি ন্যায় বিচার আমাদের দেশে থাকতো, আমাদের দেশকে তলাহীন ঝুড়ি থেকে পরিণত করে এদেশের সম্পদ কেউ বিদেশে নিয়ে যেতে পারতো না। কথা বলে ঠিক কিনা? যদি ন্যায় বিচার আমাদের দেশে থাকতো, এদেশের ব্যাংকগুলোকে দরবেশ বাবার মতো ওই যে চেহারা দেখেছেন, কি নাম ছিল? দরবেশ বাবা। কি না? দরবেশ বাবা। চেহারা দেখে মনে হলো জান্নাতে সবে মাত্র পাড়ায় একটু পরে দিন বাবা কোটি কোটি টাকা ঝেড়েছে। হ্যাঁ, এদেশের যতগুলো ব্যাংক আছে ম্যাক্সিমাম ব্যাংক থেকে দরবেশ বাবা লুণ্ঠন করেছে। নাম কি? সালমান রহমান। আবার যখন পালিয়ে যাচ্ছে দাড়ি নিট অ্যান্ড ক্লিন, ঠিক না বেটি? তাই বোঝা গেল এর দাড়ি ছিল নেকি দাড়ি, জনগণ দেখানো দাড়ি, ধান্দাবাজ করার দাড়ি। কথাটা ঠিক না? রাগ বললেন? যারা কালোকে কালো বলবে না নবীজির ভাষা, এদিকে তাকা, যারা কালোকে কালো বলবে না, সাদাকে সাদা বলবে না, ওটা মুসলমান না, ওটা মুনাফিক। কথা বলেন ওটা কি? ওটা নবীর দুশমন, ওটা ইসলামের দুশমন। আজ এই পৃথিবীতে মুনাফিক ভরে গেছিল, আমরা দেখতে পারতাম এটা সাদা, কিন্তু আমাদের চোখকে বলা হতে এটা কালো। কথা বলে ঠিক কি? হচ্ছে মুসলমান ভাইরা আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নম্বর নবীজি বলছেন, আমার উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ন্যায় বিচার করার জন্য। কি বিচার? ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? ন্যায় বিচার করলে তার সম্মান আছে না নাই? যদি মনে করেন কেউ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তার সম্মান আছে, কেমন সম্মান দেখেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা এক বিঘত মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, মাটিগুলো যখন পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দিক বিদিক চুটাচুটি করবে, কোনো জায়গায় ছায়া খুঁজে পাবে না। সেই দিন একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আমার আল্লাহর আরশে আজিমের ছায়া। নবীজি বলছেন সে আল্লাহর আরশে আজিমের নিচে সেদিন কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ছায়া দান করবে। কয় শ্রেণী? তাদের মধ্যে এক নাম্বার, আল্লাহ আরশে আজিমের নিচে যাদেরকে আল্লাহ স্পেশালভাবে ছায়া দান করবে, তারা হবে ইমামুল আদিল, যারা হবে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন? এবং নবীজি বলছেন
আল্লাহর মেম্বারের পাশে, আল্লাহ সিংহাসনের পাশে ডান দিকে তাদের জন্য একটা নূরের মেম্বার তৈরি করা হবে, নূরের চেয়ার তৈরি করা হবে, তার কালার হবে রেড কালার, লাল কালার। ওই নূরের মেম্বারের মধ্যে ন্যায় বিচারদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বসার সুযোগ আল্লাহ দান করে দিবে। কি সম্মান, কি ইজ্জত! কিন্তু আমাদের দেশে ন্যায় বিচার চুরি করে গরু সহ ধরা পড়ে, চেয়ারম্যান ফোন দেয়, স্যার কয় গরু, কয় স্যার চোর ধরা পড়েছে, গরু সহ, গরু শুধু ছেড়ে দিয়ে, এটা আমার দলের লোক, এটা আমার দলের কি, এটা আমার দলের নেতা, জিনিসটা কয় স্যার অস্ত্র সহ ধরা পড়েছে, কয় অস্ত্র সত্য ছেড়ে দিয়ে, কয় স্যার নারী সহ ধরা পড়েছে, কয় এটা চেয়ারম্যান ভাসতে নারী সত্য ছেড়ে দেয়, কতক্ষণ ঠিক না? স্বাধীনতার 53 বছর ম্যাক্সিমাম স্বজন প্রীতি আত্মীয়করণে আত্মীকরণ করার কারণে বাংলাদেশে কোনো শান্তি নাই, অশান্তির দাবানল চারিদিকে ধাউ ধাউ করে চলছে।